কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু তাদের নতুন স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। তো সেই জন্য এই ভিডিওতে আপনাদের দেখে দেবো এই যে নতুন স্ট্যাটাস দেখাচ্ছে, মানে এই জুলাই মাসে আপনারা কবে টাকা পাবেন, কত টাকা পাবেন, 1000 টাকা পাবেন না 1500 টাকা পাবেন, এবং সঙ্গে মে মাসের টাকা যে বর্তমানে পেন্ডিং অবস্থায় পড়ে আছে, সেক্ষেত্রে মে মাসের টাকা এবং জুলাই মাসের টাকা একসঙ্গে কি এই মাসে 1500 প্লাস 1500 টোটাল 3000 টাকা দেওয়া হবে, সেটা কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং সঙ্গে যাদের কিন্তু বর্তমানে স্ট্যাটাস ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, তাদের কবে অ্যাপ্রুভ হবে এটা নিয়ে বড় আপডেট রয়েছে, সেটা আমরা জানিয়ে দেবো। এবং সঙ্গে যাদের বর্তমানে স্ট্যাটাস অ্যাপ্লাই ভেরিফিকেশন পেন্ডিং, তাদের কবে ভেরিফাইড হবে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গভর্নমেন্টের এই যে পোর্টালে চলে আসবেন, সমর্থ বলে একটি পোর্টাল কিন্তু চালু করা হয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক করার জন্য। এই যে নতুন পোর্টালে আপনি চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। চলে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার আপনি কী করবেন, এখানে স্কিম অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এরপর আপনি যে প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা কার আপনি স্ট্যাটাস চেক করতে চান, এবার ধরুন আমি যে বৃদ্ধ ভাতার স্ট্যাটাস আমি চেক করতে চাই আমি, তো সেক্ষেত্রে আমি কী করব, এখানে ওল্ড এজ পেনশন এটা আমি সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে সার্চ ইউজিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আপনি বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন। আমি ধরুন আমি এখানে আধার নাম্বারটা সিলেক্ট করলাম। আধার নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবো। আধার কার্ড নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাড্রেস এখানে শো হয়ে গেছে। কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ লেখা রয়েছে। এরপর আপনি কী করবেন, পেমেন্ট স্ট্যাটাস এখানে ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে পুরো স্ট্যাটাসটা কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিউ অপশানে ক্লিক করলাম, করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পুরো স্ট্যাটাস শো হয়ে গেল। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে যে জুলাই মাসের স্ট্যাটাসগুলো দেখাচ্ছে, এখানে কী লেখা রয়েছে যে পেমেন্ট নট ইনিশিয়েট, এখন বর্তমানে পেমেন্ট কিন্তু ইনিশিয়েট করা হয়নি এরকম লেখা রয়েছে। এবং আগে দেখবেন যে মে মাসে কিন্তু একটা বাকি রয়ে গেছে, ঠিক আছে, এরা জুন মাসে দিয়েছে কিন্তু মে মাসে একটা বাকি রয়ে গেছে এবং জুলাই মাসে, এই 2 মাসের টাকা এই জুলাই মাসে কিন্তু দেওয়া হতে পারে। যেহেতু এখন বর্তমানে স্ট্যাটাস আসা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আশা রাখতে পারেন এই জুলাই মাসে টাকা কিন্তু প্রোভাইড করা হবে। এবার অনেকের প্রশ্ন যে কত টাকা, যেহেতু আগের মাসে 1000 টাকা দেওয়া হয়েছিল, তো এই মাসে 1000 টাকা দেবে না 1500 টাকা। দেখুন এই মাসে কিন্তু কিছু রিপোর্টে জানা যাচ্ছে এই মাসে 1500 টাকা করে কিন্তু সবাইকে প্রোভাইড করা হবে। যেহেতু 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে এই জুলাই মাস থেকে সবার অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা করে ঢুকতে চলেছে। এবং এই যে মে মাসে যে পেন্ডিংটা হয়েছে, এই মে মাসের টাকাও এই জুলাই মাসে কিন্তু দেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে 1500 টোটাল 3000 টাকা আপনারা পেতে পারেন। এবার অনেকে কোশ্চেন থাকতে পারে যে কবে টাকাটা পাবো। দেখুন আজকের কত তারিখ, আজকের হচ্ছে 14 তারিখ, তো সেক্ষেত্রে ধরে রাখতে পারেন আর 2-3 দিনের মধ্যে 20 তারিখের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু ঢুকতে পারে। সেক্ষেত্রে একটু ওয়েট করুন, যেহেতু স্ট্যাটাস আসা শুরু হয়েছে মানে সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, ঠিক আছে। এবার মেন কথা হলো যারা কিন্তু আধার নাম্বার বসিয়ে সার্চ করেছেন কিন্তু স্ট্যাটাস যাদের এরকম দেখাচ্ছে যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, এদের অ্যাপ্রুভ কবে হবে, অনেক দিন ধরে কিন্তু এটা হয়ে রয়েছে, ভেরিফাইড লেখা উঠেছে কিন্তু এখনো মতো অ্যাপ্রুভ করা হয়নি। দেখুন পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। বর্তমানে আপনারা জানেন যে প্রতিটা রাজ্যে এই যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার একটা কোঠা থাকে। ধরুন এই পশ্চিমবঙ্গে 10 লক্ষ কোঠা রয়েছে, তো সেক্ষেত্রে সেই কোঠা তো পূর্ণ হয়ে গেছে। এবার যখন শূন্যস্থান ফাঁকা হবে তখন কিন্তু এদেরকে ঢোকানো হবে। ধরুন 10 লক্ষের মধ্যে ধরুন 50,000 শূন্যস্থান ফাঁকা হলো, অনেকে মারা গেছে, সেক্ষেত্রে ফাঁকা হওয়ার পর এই যে যাদের ভেরিফাইড হয়েছে, অ্যাপ্রুভাল পেন্ডিং হয়েছে, এদেরকে তখন কিন্তু সেখানে ঢুকে দেবে, ঠিক আছে, বোঝা গেল। সেক্ষেত্রে কিছু জায়গায় শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু কোঠা কিছুটা ফাঁকা হয়েছে,
খুব শীঘ্রই এদেরকে ঢোকানো হতে পারে। সেক্ষেত্রে ওয়েট করা ছাড়া কোনো রকম উপায় নেই। অথবা আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা রাজ্য সরকার তরফ থেকে একটি কমপ্লেন পোর্টাল কিন্তু চালু করা হয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন। তবে বলে কি, সেই ঘুরিয়ে ফিরে সেই একই জায়গায় কিন্তু চলে আসবেন। কারণ হচ্ছে বর্তমানে কোঠা যেহেতু পূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে এখন কিন্তু এদেরকে ঢোকানো হবে না। কোঠা শূন্যস্থান ফাঁকা হলে তবেই কিন্তু এদেরকে ঢোকানো হবে। সেক্ষেত্রে ওয়েট করতে হবে। বোঝা গেল বিষয়টি। এবং যাদের কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লাই ভেরিফিকেশন পেন্ডিং, যারা কিন্তু নতুন আবেদন করেছে অ্যাপ্লাই লেখা রয়েছে কিন্তু ভেরিফিকেশন পেন্ডিং, তাদেরকে একটু ওয়েট করুন। তাদের বর্তমানে ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, এই স্ট্যাটাসটা খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি না। বর্তমানে কিন্তু যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নতুন বর্তমানে যে পেমেন্ট স্ট্যাটাস এসেছে, তো সেক্ষেত্রে এই জুলাই মাসে কবে টাকা দেবে, কত টাকা দেবে, সমস্ত কিছু জানিয়ে দিলাম। এবং বর্তমানে যে যাদের ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে, অথবা যাদের স্ট্যাটাস কিন্তু অ্যাপ্লাই ভেরিফিকেশন পেন্ডিং এই স্ট্যাটাস দেখাচ্ছে, এর মানে কি, কবে আপনাদের অ্যাপ্রুভ হবে, সমস্ত কিছু আপনাদের পুরো বিষয়টা জানিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন।